এনবিটিভির বুলেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আমি সাবিবুর খান। প্রথমেই দেখে নেব আজকের বুলেটিনের শিরোনাম। সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোটে ৭৩টি মামলা শুনানি। দুর্নীতি মামলায় পার্থর গ্রেপ্তারির ১ বছর পূর্ণ। জেলে কেমন আছেন তিনি? মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত বেড়ে ২৭, ১৪৪ ধারা জারি। ছুঁয়ে ফেলার অপরাধে দলিত শ্রমিকের মুখে মল মাখানো হলো মধ্যপ্রদেশে, আটক অভিযুক্ত ব্যক্তি। বাংলাদেশে ৬৫ জন যাত্রী নিয়ে পুকুরে পড়ল বাস, ডুবে মৃত্যু অন্তত ১৭ জনের। নিজের ৫০০তম ম্যাচে বিরাট শতরান কোহলির, অনন্য নজির রান মেশিনের। আমেরিকার ক্লাবে অভিষেক ম্যাচে গোল মেসির। টাইগারের প্রশংসায় পঞ্চমুখ দিশা, পুরনো প্রেম কি ফিরছে চর্চিত যুগলের জীবনে? এবার আসবো বিস্তারিত খবরে। প্রথমেই নজর রাখবো রাজ্যের খবরে। সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোটে ৭৩টি মামলা শুনানি। পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিষয়ে মামলার পাহাড় নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু দিন দিন পঞ্চায়েত সংক্রান্ত মামলার সংখ্যা মোটেও কমেনি, উল্টে বেড়েই চলেছে। হাইকোর্টে সোমবারের শুনানির তালিকা রয়েছে কমপক্ষে ৭৩টি পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা। এর মধ্যে অনেক জনস্বার্থ মামলাও রয়েছে। তালিকার বাইরেও কয়েকটি মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীদের একাংশের ধারণা, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে এতদিন পর্যন্ত মামলার সংখ্যা অনায়াসে শতাধিক পার করে দিয়েছে। তবে একদিনে পঞ্চায়েতে ৭৩টি মামলা শুনানির তালিকায় রয়েছে, এর আগে দেখা যায়নি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর গ্রেপ্তারির ১ বছর পার। কেমন আছেন তিনি? ঠিক ১ বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ ওর পিতা। মামলা এখনও চলছে। পার্থর আইনজীবী সুকন্যা মণ্ডল বলেন, পার্থর শারীরিক অবস্থা ভালো নেই, জেলে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না, ওনার কন্ডিশনটা ভালো নেই। মহারাষ্ট্রের রায়গড়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭, এখনও ৮১ জনের খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপে আরও দেহ আটকে আছে বলে আশঙ্কা, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে ১২ জন মহিলা, ১০ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে। একজনের শুধু দেহাবশেষ উদ্ধার হয়েছে বলে তার বিষয়ে কিছু জানা যায়নি। এক পরিবারের ৯ জন সদস্যই প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। গ্রামটির জনসংখ্যা ২২৯, তাদের মধ্যে নিরাপদে রয়েছেন মাত্র ১১১ জন। জলদি উদ্ধার কাজ চালাতে ১৪৪ ধারা জারি করল প্রশাসন। প্রসাবকাণ্ডের পর এবার দলিত সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির মুখে মানুষের মলমূত্র মাখানোর অভিযোগ। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের ছতরপুর। দশরথ আহিরওয়ারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাম কৃপাল পটেলকে আটক করা হয়েছে। বাংলাদেশে যাত্রী বোঝায় একটি বাস পুকুরে পড়ে গিয়ে অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি সাধ্যের চেয়ে বেশি যাত্রী নিয়ে ছুটছিল বলে অভিযোগ। চালকের গাফিলতিতে তা পুকুরে পড়ে যায়। এই ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ৩৫-এর বেশি। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইছিলেন বিরাট কোহলি, রাখলেনও। প্রথম ইনিংসে ১৭ রান করলেন বিরাট, টেস্টে ২৯তম, ৩ ফরম্যাট মিলিয়ে ৭৬তম। আরও একটি নজির গড়লেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে ৫ নম্বরে উঠলেন বিরাট, টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিসকে। আমেরিকার ক্লাবে অভিষেক ম্যাচে গোল মেসির। আমেরিকার মেজর সকার লিগে ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হলো লিওনেল মেসির। প্রথম ম্যাচে গোল করে দলকে জেতালেন তিনি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করেন তিনি। অধিনায়কের আর্মব্যান্ড পরে নামেন মেসি। ৬৫ মিনিটে গোল শোধ করেন আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। মেসি নামার পরে মায়ামি অনেক সংঘবদ্ধ ফুটবল খেলে। টাইগারের প্রশংসায় পঞ্চমুখ দিশা, পুরনো প্রেম কি ফিরছে চর্চিত যুগলের জীবনে? সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম গান লাভ স্টিরিও আগেন। আন্তর্জাতিক শিল্পী এডওয়ার্ড মায়ার সুরে এই গান গেয়েছেন টাইগার। সেই গানের মিউজিক ভিডিও থেকে টাইগারের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দিশা লেখেন, এমন কিছু কি আছে যেটা তুমি করতে পারো না? বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। দিশার সমাজ মাধ্যমের পাতাতেই মিলল তার প্রমাণ। চলতি মাসের প্রথম দিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল টাইগার ও দিশা। আজকের বুলেটিন এই পর্যন্ত। বাকি সব ধরনের খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র এনবিটিভির পর্দায়।